টানা ৩৯ দিন ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ব্যবহার করা হয় অত্যাধুনিক যুদ্ধবিমান ও শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহার করা হয় থার্ডের মতো ইন্টারসেপ্টর। তবে দীর্ঘ এই পাল্টা হামলায় অনেকটাই ফুরিয়ে এসেছে ট্রাম্প প্রশাসনের যুদ্ধাস্ত্রের ভান্ডার। সম্প্রতি মিলেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক নতুন বিশ্লেষণকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। মার্কিন সেনাবাহিনী তাদের অতি উঁচুমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এরও অর্ধেক ইন্টারসেপ্টরই ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছে। এর মধ্যে ইসরায়েলের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর মজুদেও টান পড়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের মোট মজুদের ৪৫% বেশি ইতিমধ্যে যুদ্ধে ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছে, যুদ্ধের এমন ব্যাপকতা মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।